সুপ্রিয় ভিউয়ার, এই ভিডিওটিতে আমি আপনাদের বেঙ্গালি টিউটোরিয়ালের পক্ষ থেকে CSS মিনিমাম হাইট এবং ম্যাক্সিমাম হাইট দেখাবো। চলুন শুরু করি, আর ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রথমে আমি একটি ডিভ নিচ্ছি এবং ক্লাস দিচ্ছি বক্স। ডিভের ভিতরে আমি কয়েকটি প্যারাগ্রাফ নিব। আমি এই প্যারাগ্রাফ নিব। কয়েকবার আমি এই প্যারাগ্রাফটি পেস্ট করলাম। এরপর আমি এখানে ডিভটি কল করব। এখানে আমি বেসিক CSS করতেছি। এখন যদি আমরা ফাইলটি দেখি, আমাদের আমি এখানে ক্লাস দিয়েছি, তার জন্য আমাদের CSS কাজ করছে। দেখুন, আমরা যেগুলো CSS করছি সেগুলো কিন্তু চলে এসেছে। 3 পিক্সেল সলিড রেড গ্রিন। এখানে আমরা হাইট ব্যবহার করব 200 পিক্সেল। যদি আমরা হাইট ব্যবহার করি তাহলে দেখুন 200 পিক্সেলের মধ্যে কিন্তু হাইট আছে। এটি ফিক্স করার জন্য আপনি কি করবেন? মনে হচ্ছে আপনার হাইট তো এই পর্যন্তই থাকবে, কিন্তু যদি লেখা বড় হয় তাহলে আপনার হাইট আরো বড় হবে। তার জন্য এখানে ব্যবহার করতে হবে মিনিমাম হাইট। মিনিমাম হাইট দিয়ে যদি পেজটি রিফ্রেশ করি, দেখুন তাহলে কিন্তু ওই পর্যন্ত হয়ে গেছে যে পর্যন্ত আমাদের লেখা। আমরা যদি এখান থেকে প্যারাগ্রাফ কমিয়ে নিই তাহলে দেখুন এই পর্যন্তই আছে, কারণ আমরা এখানে মিনিমাম হাইট ব্যবহার করেছি। মনে হচ্ছে এটি থাকবেই, যদি আপনার লেখা নাও থাকে তাহলেও থাকবে। এখন আমরা দেখব ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইট আমরা এখানে ম্যাক্সিমাম হাইট দিচ্ছি। ম্যাক্সিমাম হাইট 300 পিক্সেল বা 600 পিক্সেল। এখন যদি আমরা প্যারাগ্রাফ বেশি করি তাহলে দেখুন এই পর্যন্তই আছে। তারপর আবার টেক্সটটি ওভারফ্লো হয়ে চলে গেছে। মনে হচ্ছে 600 পিক্সেলের পর আর থাকবে না, মানে এটি ম্যাক্সিমাম উইডথ, এরপর আর থাকবে না। আপনারা চাইলে এখানে ওভারফ্লো প্রপার্টিও ব্যবহার করতে পারেন, সেগুলো আমরা পরে দেখব। এখানে আপনার আজকে যা শিখলাম তা হলো মিনিমাম হাইট এবং ম্যাক্সিমাম হাইট। মিনিমাম হাইট মনে হচ্ছে মিনিমাম হাইট থাকবেই, এবং ম্যাক্সিমাম হাইট মনে হচ্ছে ম্যাক্সিমাম হাইট মানে হচ্ছে হাইটের চেয়ে যদি বড় কোনো টেক্সট হয় বা কিছু দেওয়া হয় তাহলে সেটি ওভারফ্লো করবে। আজকের ভিডিওটিতে এই পর্যন্তই। আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।